উপস্থিত আছেন। তার মধ্যে একজন মেম্বারকে আমাদের ব্লক সভাপতি, আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের অভিভাবক, লড়াকু নেতা সম্মানীয় জাকির হোসেন সাহেব সকালবেলায় হাড়িপাড়ায় যিনি মেম্বার আছেন পরিমা খাতুন তাকে যোগদান করিয়েছেন। তার পাশাপাশি আজকে গোবিন্দপুরে তাকে নিয়ে টোটাল 10 জন মেম্বার, আমাদের কাছে 12 জন মেম্বার ছিলই, টোটাল আর 10 জন মেম্বার আজকে আমাদের ব্লক সভাপতি, ব্লক তৃণমূল কংগ্রেসের অভিভাবক সম্মানীয় জাকির হোসেনের বাড়িতে উপস্থিত হয়েছেন। তাদের নাম হচ্ছে লাকি পারভিন গোবিন্দপুর বুথ থেকে, শগুপ্তা পারভিন ফকিরডাঙ্গি বুথ থেকে, হাবিবা খাতুন মুকডামি বুথ থেকে, ময়রুন নিসা নন্দ লালুকুয়া বুথ থেকে, জাকেরা বেগম ভদ্রকালী বি বুথ থেকে, রোজি খাতুন ভাতকুন্ডা বুথ থেকে, মাজেদা খাতুন ভদ্রকালী এ বুথ থেকে, বিপ্লব দাস রাজু ভিটা আব্রাহামনগর বুথ থেকে, মসিরুল বাসবাড়ি বুথ থেকে এবং পরিমা খাতুন খাড়িপাড়া বুথ থেকে। টোটাল 10 জন মেম্বার, আর আমাদের আগের ছিল 12 জন। টোটাল 10 আর 12 গোবিন্দপুরের 22 জন আমাদের পঞ্চায়েতের সদস্য জাকির হোসেনের নেতৃত্বে, জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়ালার নির্দেশে আজকে জাকির হোসেনের বাসভবনে যোগদান করলেন। টোটাল 22 জন মেম্বার আজকে থেকে আমাদের জাকির হোসেনের নেতৃত্বে এবং জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালার নির্দেশ শপথ নিয়ে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে। তাদের হাতে দলীয় পতাকায় প্রথমে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি, দলীয় পতাকা তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের ব্লক সভাপতি জাকির হোসেন। সবাই ধরো অভিষেক ব্যানার্জি ব্লক সভাপতি জাকির হোসেন, ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, কানাইয়ালাল আগরওয়াল, জাকির হোসেন। মেম্বারগুলোকে জন্য সেই মেম্বার সঙ্গে আমরা দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেককে কিন্তু এই মুহূর্তে বিজয় মালা পরিয়ে বরণ করলেন তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেন। এবং আপনাদের জানিয়ে দিই, সেখানে জেলা পরিষদ সদস্যা মৌসুমী খাতুনের স্বামী এবং তার প্রতিনিধি জাহিদুল বাবু রয়েছেন, কৌশিক গুণ থেকে শুরু করে ওই অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট রয়েছেন মোহাম্মদ হাবিব, এবং তার পাশাপাশি অবশ্যই প্রাক্তন প্রধান যিনি রয়েছেন রইসুদ্দিন, তিনি কিন্তু রয়েছেন, পাশাপাশি অন্যান্য তৃণমূল নেতৃত্বরা রয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করব ব্লক সভাপতি জাকির হোসেনের সঙ্গে। তারা গোবিন্দপুর নিয়ে একটা বিষয় সবসময় মাথায় ছিল। 2018 এবং 2023 দুটোতেই দেখা গেছিল যে সিম্বল অ্যালার্ট করতে গিয়ে মুশকিলে পড়েছিল দল, বিড়ম্বনায় পড়েছিল। এই বিভেদ মিটবার নয়, এরকম একটা মানে প্রবচনের মতো কথা তৈরি হয়ে গেছে। উল্টো খেলা হলো আজকে। খেলা কি গোবিন্দপুরের শেষ? খেলা শেষ বলতে কিছু নেই, রাজনৈতিক অস্থির অবস্থাটা আজ থেকে শেষ হয়ে গেল। রাজনীতিতে সুজালি গোবিন্দপুরে যে অস্থির একটা পরিস্থিতি ছিল, আগামী দিনে সেটা আর থাকবে না, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আজকে সমস্ত মেম্বাররা তারা ইচ্ছা প্রকাশ করেছে যে আগামী দিনে দল যাতে দুই ভাগে বিভক্ত না থাকে। আমরা একই দল করি, কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে সমাজে আমাদের একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়। এই জিনিসটা আজকে ওরা উপলব্ধি করেছে যে আমরা নিজেদের স্বার্থের জন্য একটু সমস্যা তৈরি করে আমরা ঝামেলার মধ্যে থাকি। তো আগামী দিনে যাতে মানুষকে আমরা উন্নয়ন দিতে পারি, এলাকায় যাতে শান্তি থাকে, এলাকার মানুষকে যাতে একটা শান্তিময় পরিবেশ দিতে পারি, এই লক্ষ্যকে সামনে রেখে ওরা সবাই সকালে 1 জন, এখন 10 জন, এই 11 জন মেম্বার আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের সঙ্গে তৃণমূলের যোগদান করে তৃণমূল দলের যে বিভেদ ছিল সেই বিভেদকে তারা শেষ করতে আজকে সহযোগিতা করলো। তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে সবার কাছে একটাই বার্তা দিব, সমস্ত মেম্বাররা যাতে তারা
মানুষের পাশে আরো বেশি করে থাকে, মানুষের সাথে থাকে, উন্নয়নকে এগিয়ে নিয়ে যায়। গোবিন্দপুর অঞ্চলে যে কাজগুলো এখনো বাকি আছে, এবার যে নতুন বোর্ড হবে সেই বোর্ড যাতে সেই কাজগুলো সম্পূর্ণ করতে পারে এবং যত বেশি পারে মানুষের পাশে গিয়ে মানুষের কাছে থাকতে, মানুষের সাথে থাকতে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা, যে গ্রামের মানুষেরকে উন্নয়নের পথে নিয়ে চলুন, মানুষের সাথে থাকুন, পাশে থাকুন, এই বার্তাকে পাথেয় করে তারা যাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারে, এই বার্তায় আমি সবাইকে দেবো। 5 বছর যেটা সম্ভব হয়নি সেটা দেখা গেল এবছর 23 পঞ্চায়েত নির্বাচনে অনেক টানাপোড়েন হয়েছে, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষটাও হয়েছে, কিন্তু তারপরে এরা কি বুঝলেন, কি মনে করলেন যে উন্নয়নের ধারা অব্যাহত হচ্ছে, সেই কারণে আপনার শরণাপন্ন তারা দ্বারস্থ হয়েছে একই ছাদার তলায় আসার জন্য? না, আমার শরণাপন্ন বলে না, ওরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শ মেনে দলটা করতে চাইছে। কিছু মানুষ ভুল বুঝিয়ে ওদেরকে ভুল পথে রেখেছিল, আজকে ওরা বুঝতে পেরেছে যে আমরা ভুল পথে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে থাকতে হলে, উন্নয়ন মানুষের করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শে চলতে হবে। তাই জেলা, ব্লক যে নেতৃত্বের উপর দায়িত্ব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের সঙ্গে থাকতে হবে। এই চিন্তা ভাবনা করে ওরা আজকে আমাদের সঙ্গে সামিল হয়েছে। আগামী দিনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য যা যা করণীয় আছে মানুষের জন্য, সেই করণীয়গুলো আমরা সবাই মিলে করব এবং সবাই মিলে মিলে গোবিন্দপুর অঞ্চলে মানুষকে একটা ভালো পঞ্চায়েত উপহার দেওয়ার চেষ্টা করব। বললাম ঠিক দেখা গেল কিছুক্ষণ আগে দলীয় আলোচনা যখন সারছিলেন, অন্ততপক্ষে সংবাদ মাধ্যম সেটা না জানলেও এটা বোঝা যাচ্ছে কিছু নির্দেশ আপনি উভয় পক্ষকেই দিয়েছেন যে কোনো প্রকারের টোনটিং, প্ররোচনামূলক কথাবার্তা, নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে দেওয়া, এই সমস্ত করলে পরে পঞ্চায়েত বোর্ড গঠন করা যাবে না। কি মনে করছেন? আমার পরিষ্কার বার্তা হচ্ছে, এমন কিছু কথা সমাজে বলার কারণে গন্ডগোল তৈরি হয়, যে গন্ডগোলটা হচ্ছে যে কথাটা বলে আমার কোনো লাভ হবে না, আর যার জন্য বলছি তারও কোনো ক্ষতি হবে না, কিন্তু একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে। তাই এই টাইপের কথা থেকে আমি সবাইকে বিরত থাকতে আহ্বান করেছি। কি আশা করছেন গোবিন্দপুরের পঞ্চায়েত বোর্ড গঠন স্থগিত হয়েছিল ল অ্যান্ড অর্ডারের কারণে? আশা করছি খুব দ্রুত সেই বোর্ড গঠন সম্পূর্ণ হবে এবং একটা মানুষের পঞ্চায়েত গঠন হবে। আগামীতে এই গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের যারা নবনিযুক্ত প্রধান, উপপ্রধান বা বিভিন্ন স্থায়ী অস্থায়ী সমিতি যে কটা আছে, উপসমিতি আছে, যারা দায়িত্বভার পাবেন তাদের জন্য কি বার্তা থাকবে, কি নির্দেশ থাকবে? যারা নতুন মেম্বার হয়েছেন, যারা দায়িত্ব পাবেন, তাদের জন্য দলের পক্ষ থেকে আমার বার্তা থাকবে, উন্নয়নে মন দিন, উন্নয়নে জোর দিন, মানুষের অভাব অভিযোগ জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, মানুষ কি চাইছে সেটা বুঝে কাজ করার চেষ্টা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম সবসময় 24 ঘন্টা মানুষের জন্য চিন্তা ভাবনা করে আজকে বাংলাকে সংগঠিত রেখেছে, আমাদের দায়িত্ব আমার পঞ্চায়েতকে সংগঠিত করে রাখার, আমার পঞ্চায়েতকে উন্নত পঞ্চায়েত গড়ে তোলার। সেই লক্ষ্যে আপনারা সবাই মিলে কাজ করুন। পঞ্চায়েত যতটা পারবে আপনারা করবেন, যেখানে আপনারা অপারগ থাকবেন আমাদের বলবেন, আমরা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আছে, আমাদের সরকার আছে, আমরা চেষ্টা করব সর্বস্তর থেকে কাজ এনে মানুষের চাহিদাকে পূরণ করব। পোর্টফোলিও প্রদানের ব্যাপারটা, এটা নিয়েও বিতণ্ডা হয় অনেক সময়, সেক্ষেত্রে কি আপনারা দলীয় বৈঠক করবেন? না, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমরা দলীয় বৈঠক করে দলের যা সিদ্ধান্ত আমরা যেটা করে দিব, সমস্ত পঞ্চায়েতে যেভাবে দিয়েছি সেই পঞ্চায়েত যেদিনকে গঠন হবে সেই একই সিস্টেম হবে, সেখানে দলের সিদ্ধান্ত তাদের প্রত্যেকটা মেম্বারকে জানিয়ে দেওয়া হবে, ওরা দলের সেই সিদ্ধান্ত যেটা পাবে সেই সিদ্ধান্ত অনুযায়ী ওরা কাজ করবে। এরা সবাই দলের অনুগত সৈনিক। বিগত 5 বছরের বৈরিতা নিজেদের মধ্যে প্রত্যেকে তৃণমূল গোবিন্দপুর